আজকের ভিডিওতে থাকবে অনেকগুলো সুন্দর সুন্দর স্থান। আর আজকেই হচ্ছে নেত্রকোনার শেষ ভিডিও, শেষ পর্ব বলতে পারেন আপনারা। আর আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে মিনি সিলেটে। মিনি সিলেট কেন বললাম সেটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পেলেই জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন শুরু করা যাক আজকে আমাদের নেত্রকোনার শেষ পর্ব। গারো পাহাড় থেকে আমরা চলে যাই লেঙ্গুরাতে। আর লেঙ্গুরাতে যাওয়ার পর আমরা ভাবতেছিলাম যে লেঙ্গুরাতে হয়তো আমরা পাহাড় দেখতে পারবো, অ্যাকচুয়ালি না, এখানে হচ্ছে আমরা মিনি সিলেটের মতো একটা জায়গা দেখতে পাই, যেটা ছিল আমাদের বাংলাদেশের একদম শেষ প্রান্ত। আর যাওয়ার সাথে সাথে দুঃখের কথা আর কি বলবো, আমি খাদে পড়ে যাই, আমার পা একদম পিছলা খায় পড়ে যায়। আর আমি সেখানে করে বসেছিলাম। তারপর আমার ভাই বলতেছিল আস্তে আস্তে আসো, আর দেখতেই পারতেছিলেন আমি ভিডিও করতেছিলাম। আর এখানে আমার ছোট ভাই হচ্ছে মাছ ধরা শুরু করে দিয়েছে, সে নাকি এখানে মাছ খুঁজে পাইছিল। লেঙ্গুরার এই নদীতে নামার পর কিছুক্ষণ থাকার পর আমরা কিছু ছবি তোলার পর যখন আমরা কিছু ভিডিও নিতেছিলাম, তখনই আমাদেরকে বিজিবি দেখে ফেলে অ্যান্ড বলে যে আপনারা এখানে বেশিক্ষণ থাকতে পারবেন না, আপনারা এখনই উঠে আসুন। আমরা কেন উঠে আসবো এটা আমরা বুঝতে না পেরে উঠে আসার পর ওনারা বলতেছিল যে এখানে হচ্ছে ওই পাশ ইন্ডিয়া, ওইখানে থাকা যাবে না যদি আমরা কোনোভাবে ইন্ডিয়া ক্রস করে ফেলি। এই জন্য আমাদেরকে উঠায় নিয়ে আসে। আর আমাদের হাত পায়ের অবস্থা খুবই দেখার মতো ছিল, আমরা হেঁটে হেঁটে উঠতেছিলাম। পরে হচ্ছে তারা বলতেছিল যে আমরা তো ইন্ডিয়া দেখিনি, আমাদের ঘোরার মধ্যে এটা ছিল আমাদের একটা কাহিনী, যেটা আমাদের মনে রাখার মতো, যে আমরা ইন্ডিয়া ঘুরে চলে আসছি আর আমরা জানি না। আর আমরা তো নদীর অনেক থেকে দেখতেছিলাম, অনেকজন ছিল যারা আর কি নদীটা পার হচ্ছিল সুন্দর মতো। আর আমি এটা দেখতে বলতেছিলাম চলো আমরা ওই পারটা ঘুরে দেখে আসি, যদি আমরা চলে যেতাম কী হতো সেটা আমরা তো ভেবে কুলই পেতেছিলাম না। আর দেখতেই পারতেছিলাম এখানে বিজিবিরা দাঁড়ায় ছিল, আর ওই যে নদী ওই পার বর্ডার, এই বর্ডার আমাদের চোখই পড়ে নাই। সেখান থেকে আমরা নেত্রকোনার যে মেইন পর্যটক এলাকা ছিল আমরা সেখানে যাচ্ছিলাম। এতক্ষণ আমরা লোকাল এরিয়াগুলোতে ঘুরছি আর আপনাদেরকে দেখিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বালুর চরের মতো আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটা কিন্তু বর্ষা মৌসুমে একদমই পানি দিয়ে ভরে যায়, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বালু। আর আমাদের মনে হচ্ছিল যে আমরা কোনো চর এলাকাতে চলে এসেছি। আর দূরে অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখা যেতেছিলো। আর এই জায়গাগুলো দেখে মনে হতেছে যে যখন এখানে পানি উঠে তখন কি অবস্থা হয় এখানকার। আপনি গ্রামে না গেলে বুঝতে পারবেন না গ্রাম কতটা সুন্দর। আবার আরেকটা অসুবিধা হচ্ছে গ্রামের মানুষ কতটা কষ্ট করে তারা জীবিকা নির্বাহ করতেছে অ্যান্ড কৃষিকাজ করে আমাদের জন্য খাদ্য উৎপাদন করে। অ্যান্ড তাদের যে ভোগান্তি, আমরা চাইলেই এখন একটা কিছু করতে পারি, আমরা চাইলেই ডাক্তার কাছে যেতে পারি, আমরা চাইলেই কিছু খাবার কিনে খাইতে পারি, বা যে এনিথিং আমরা হাতের কাছে পাইতেছি, কিন্তু গ্রামের মানুষ কিন্তু সেটা পায় না। আপনারা একদিকে যেমন সুবিধা পাবেন, শান্তি, প্রকৃতির যে শান্তি এটা পাবেন, আবার আরেকদিকে পাবেন না হচ্ছে এই যে ভোগান্তিগুলো, যে চাইলে আমরা কিছু পাচ্ছি না। এটা তাদের একটা হতাশযোগ্য জিনিস, যেটা আমার কাছে মনে হয়েছে। গ্রামে ঘোরার পর আমার কাছে যেমনটা ভালো লাগে তেমনটা অসুবিধার কথা চিন্তা করে আমার অনেক বেশি কষ্ট লাগে। যাই হোক, এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি গ্রামটাকে যখন দেখতেছিলাম, আমার গ্রামের আশেপাশে মানুষগুলো দেখতেছিলাম, তখন মনে হয়েছিল যে আমি গ্রামে এসে গ্রাম শহর একটা পার্থক্য যে সেটা আমি অনুভব করতেছিলাম। আর দেখে আমার ছোট দুই ভাই দুষ্টামি করতেছিল। যাই হোক, এখানে আমি জেলেরা মাছ ধরা দেখে তো আমি খুবই উপভোগ করতেছিলাম। আর আশেপাশে এই পাহাড়গুলোকে আমাকে খুবই মুগ্ধ করতেছিল। এই নদীটা পার হওয়ার পর হচ্ছে আমরা একটা অটো রিজার্ভ করে তারপর হচ্ছে আমাদের পর্যটক এলাকাতে চলে যাই। ফাইনালি আমরা আমাদের নেত্রকোনার পর্যটক এলাকাগুলোতে চলে এসেছি। আর এটা হচ্ছে বিলিশিরি, যেটা হচ্ছে নেত্রকোনা পর্যটক এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। এখানে কিন্তু আশেপাশে কোনো বর্ডার দেখতে পাইনি। আর আপনারা কিন্তু ডাব খেতে পারেন সেখানে ডাব পাবেন এরকম সুন্দর সুন্দর। আর আমাকে দুই ভাই রেখে আমাকে একা একা তারা চলে যায়। আর এটা হচ্ছে নীল পানি, আমি নীল পানি কম সবুজ পানি দেখতেছি, আমার ভাইরাও তাই বলে। আমার তিন ভাই আমাকে পচাইতে শেষ, কারণ আমি অনলাইনে দেখে গেছিলাম নীল পানি, যাইয়া পাইছি সবুজ পানি। তারপর হচ্ছে এই খালটা পার হওয়ার সময় বলতেছিলাম আমি কি মুখ ধুয়ে নেবো, আমার ভাই বলতেছিল না বিষ আছে মুখ ধুইও না। আমার ভাই কিন্তু পদে পদে আমাকে বাধা দিতেছিল, এটা করো না ওটা করো না, কাইন্ড অফ বড় ভাইয়ের মতো আমাকে কেয়ার করতেছিল। তারা কিন্তু আমার ছোট, আর অথচ তারা আমাকে বড় ভাইয়ের মতো কেয়ার করতেছে। যাই হোক, আপনারা কিন্তু চাইলে এখান থেকে সুনো পাউডার কিনতে পারেন, সুনো পাউডার কিনে আমার নাম ডিসকাউন্টে নিয়ে আসতে পারেন। আমার নাম বললেই হবে, আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিবার। আমরা এখান থেকে কিন্তু অনেক কিছু কেনাকাটাও করছিলাম। আমরা জানতাম না এখানে ইন্ডিয়ার প্রোডাক্টস পাওয়া যায়, আমরা তো খুবই অবাক হয়ে গেছিলাম। আমাকে হাই আমি তো জানতাম সিলেট যেগুলো মেইন পর্যটক এলাকা সেখানে পাওয়া যায় অনেক দামে, কিন্তু এখানে আপনারা সস্তায় পেয়ে যাবেন। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে কিন্তু অনেক কিছু ভালো লাগছে। আপনারা চাইলে কিন্তু যেতে পারেন, আমার নাম বললেই আপনাদেরকে নিয়ে যাবে। যাই হোক, আমার নাম বললে আবার মার খেতে যায় না।
এই যে এখানে যে আপনারা সবুজ পানি দেখতেছেন, এটা কিন্তু সবুজ না, অনলাইনে কিন্তু আপনারা নীল পানি দেখতে পাবেন। আর এখানে আমাকে যে দেখতে পাচ্ছেন লাইফ অফ জহির জাহান, আপনারা কেন ফলো করতেছেন না? এখনই ফলো বাটন চাইপে ফলো করুন আর আমার বেশি বেশি ভিডিও দেখবেন। আপনারা ভিডিও না দেখলে কারা দেখবে? আপনারা না দেখলে আমি কেমনি ইন্সপায়ার হব ভিডিও করার জন্য বলুন তো। ভিডিওর প্রথমেই বলেছিলাম আপনাদেরকে মিনি সিলেট থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। এই যে আপনাদের মিনি সিলেট দেখতেই পাচ্ছেন, কত সুন্দর একটা সিলেট থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আবার বললেন না আপা আমি তো মিনি সিলেট দেখতে পাচ্ছি না, আপনারা কেমন দেখবেন? আপনাদের চোখে যদি অন্ধ থাকে, কানা থাকে। আপনারা চাইলে এখান থেকেও কেনাকাটা করতে পারেন। আমরা যেখানে গেছি পর্যটক এলাকা তো এগুলো, এই জন্য এখানে এরকম ইন্ডিয়া জিনিস খুঁজে পাবেন আপনারা কিন্তু মা বোনের জন্য কিনবেন, বউর জন্য কিনবেন, কিন্তু ভাগ্যিস বলেও আপনারা গার্লফ্রেন্ডের জন্য কিনতে যায় না, কিন্তু তাহলে কিন্তু পরে আর ফেরত পাবেন না, কারণ ইউজ করবে আপনাকে আর কিছুই দিব না। যাই হোক, আমার বোন কিন্তু এখান থেকে অনেক কিছু কিনা নেয়, লগে আমার জন্য কিনা নেয়। আমার বোন আমাকে গিফট করে। আমার বোন দেখতেই পাচ্ছেন বিদেশি ম্যাম হয়ে ঘুরতেছে, আর এদিকে হচ্ছে ওই যে মানুষজন দেখি পানিতে নামিয়েও পড়ছে। তাদের দেখা দেখে আমিও নাইমা পড়ছি, কিন্তু ব্যাগটা নিয়ে পড়ছি মহাজালায়। তারপর আমি একটু আগাতেছিলাম, ভাবতেছিলাম পানির স্রোতে যদি এখন আমাকে নিয়ে যায় তাহলে আপনারা আমাকে কোথায় খুঁজে পাবেন। আমার ভাই যদিও আছে প্রটেক্ট করার জন্য, কিন্তু আমার ভাই হচ্ছে আইসে আমাকে ব্যাগটা নিয়ে যায়। আমি বলি যে আমার ব্যাগটা নিয়ে যায়, আমি একটু এখানে রং করে একটু ছবি তুলি। আর আমার ভাই তো মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর ছবি তুলছে যে কালা ছাড়া কিছু উড়ে নাই। এই মিনি সিলেটটা দেখে তো আমার মনে হচ্ছে আমি একসাথে পাহাড়, মিনি সিলেট মানে কি বলে মিনি সিলেট, তারপর হচ্ছে মানে সব কিছু বান্দরবন, সিলেট সব কিছু ঘুরে ফেলছি। আমার আর বাংলাদেশ দেখার কোনো দরকার নেই। আমার মাও তাই বলতেছিল যে যেখানে যাবে একই রকম দেখতে পারবে, এখানে বাংলাদেশে যা আছে সব একই, গ্রাম বলতে একই থাকে। তারপরও আমার কেন জানি দেখার আর শখ মিঠে না, আর আমি দেখতেই থাকি, বোর হই না। আমার ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ হয়। আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমি প্রচুর ঘোরাফেরা করি। আর এই সময়টা আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, এত বেশি অসুস্থ হয়ে পড়ছি যা বলার বাহিরে। যাই হোক, ভিডিওটা আর লং করবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর সবাই এই পর্যন্তই ভিডিওটা। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাই বাই, টাটা।